আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। পৃথিবীতে আমরা প্রায় নানা বিষয় নিয়ে আফসোস করি। কেউ বলে, হায়, যদি সেদিন আমি একটু ধীরে গাড়ি চালাতাম তাহলে হয়তো আজ আমার আপন মানুষটিকে হারাতে হতো না। আবার কেউ বলে, হায়, যদি আমি সেদিন বাড়ি থেকে বের না হতাম তাহলে হয়তো আমার সব সম্পদ চুরি হতো না। এভাবেই দুনিয়ার জীবনে মানুষ একের পর এক ঘটনার জন্য আফসোস করে। কিন্তু এমন একটি দিন আসবে যেদিন এই সমস্ত আফসোস মানুষের কাছে একেবারেই তুচ্ছ মনে হবে। সেদিন কেউ হারিয়ে যাওয়া সম্পদের জন্য কাঁদবে না, কেউ চাকরি, ব্যবসা কিংবা দুনিয়ার কোনো ক্ষতি নিয়ে আফসোস করবে না। বরং মানুষ নিজের জীবনের প্রতিটি গুনাহ, প্রতিটি অবহেলা এবং প্রতিটি নষ্ট হয়ে যাওয়া সুযোগের জন্য এমনভাবে অনুতপ্ত হবে যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। কেউ নিজের হাত কামড়ে বলবে, হায়, যদি আমি রাসূলের পথই অনুসরণ করতাম। কেউ বলবে, হায়, যদি আমি অমুককে বন্ধু না বানাতাম। আবার কেউ পৃথিবীতে আর একবার ফিরে যাওয়ার সুযোগ চাইবে, কিন্তু তখন আর সেই সুযোগ দেওয়া হবে না। আজ জেনে নেওয়া যাক, কিয়ামতের দিন মানুষের সবচেয়ে বড় ৭টি আফসোস কি হবে। প্রথম আফসোস, হায়, যদি আমি রাসূলের পথ অনুসরণ করতাম। কিয়ামতের দিন অনেক মানুষ নিজের হাত কামড়াতে কামড়াতে বলবে, হায়, যদি আমি রাসূলের দেখানো পথই অনুসরণ করতাম। দুনিয়ায় তারা সত্যকে জেনেও গুরুত্ব দেয়নি, সুন্নাহকে অবহেলা করেছে, আল্লাহর আদেশকে পিছনে ফেলে নিজের ইচ্ছামতো জীবন কাটিয়েছে। কিন্তু সেদিন তারা বুঝবে একমাত্র রাসূলের পথই ছিল মুক্তির পথ। দ্বিতীয় আফসোস, হায়, যদি আমি অমুককে বন্ধু না বানাতাম। কিয়ামতের দিন অনেকেই বলবে, হায়, অমুককে যদি আমি বন্ধু না বানাতাম। একজন খারাপ বন্ধু মানুষকে ধীরে ধীরে নামাজ থেকে দূরে সরিয়ে দেয়, গুনাহকে স্বাভাবিক মনে করায়, আল্লাহকে ভুলিয়ে দেয়। দুনিয়ায় যাকে সবচেয়ে আপন মনে হতো, সেদিন তাকেই নিজের ধ্বংসের কারণ মনে হবে। তৃতীয় আফসোস, হায়, যদি আমি নেক আমল আরও বেশি করতাম। দুনিয়ার জীবনে মানুষ কত সময় অকারণে নষ্ট করে, কিন্তু কিয়ামতের দিন একটি তাসবিহ, একটি সিজদা কিংবা একটি আন্তরিক দানের মূল্য কত বড় ছিল তা স্পষ্ট হয়ে যাবে। তখন মানুষ চাইবে যদি আর একবার পৃথিবীতে ফিরে গিয়ে কিছু নেক আমল করে আসতে পারত, কিন্তু তখন আর কোনো সুযোগ থাকবে না। চতুর্থ আফসোস, হায়, যদি আমি কুরআনকে অবহেলা না করতাম। অনেকেই কুরআন ঘরে রেখেছে কিন্তু জীবনে স্থান দেয়নি, পড়ার সময় পায়নি, বোঝার চেষ্টা করেনি, তার শিক্ষা অনুযায়ী জীবনও গড়েনি। সেদিন এই অবহেলাই বড় অনুশোচনার কারণ হয়ে দাঁড়াবে। পঞ্চম আফসোস, হায়, যদি আমি দুনিয়ার মোহে এতটা ডুবে না যেতাম, সম্পদ, ক্ষমতা, খ্যাতি এসব অর্জন করতে গিয়ে অনেকেই আখিরাতকে ভুলে যায়। কিন্তু কিয়ামতের দিন মানুষ বুঝতে পারবে যে দুনিয়াকে স্থায়ী মনে করে সে ছুটেছিল, সেটি ছিল কয়েকদিনের জীবনের বেশি কিছু নয়। ষষ্ঠ আফসোস, হায়, যদি আমি গুনাহকে হালকাভাবে না নিতাম। অনেক মানুষ মনে করে এটা তো ছোট্ট একটা গুনাহ, একবার করলে কি হবে। এভাবেই ছোট ছোট গুনাহ একদিন পাহাড় সম হয়ে দাঁড়ায়। কিয়ামতের দিন নিজের আমলনামা দেখে মানুষ বুঝতে পারবে যেগুলোকে সে তুচ্ছ মনে করেছিল, সেগুলোই আজ তাকে ধ্বংসের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। সপ্তম আফসোস, হায়, যদি আমাকে আর একবার পৃথিবীতে ফিরিয়ে দেওয়া হতো। এটাই হবে সবচেয়ে বড় আফসোস। মানুষ আল্লাহর কাছে আবেদন করবে, হে আমার রব, আমাকে আর একবার পৃথিবীতে ফিরিয়ে দিন, আমি এবার অবশ্যই সৎকর্ম করব। কিন্তু সেই আবেদন আর কবুল হবে না, কারণ পরীক্ষার সময় তখন শেষ হয়ে যাবে। যে দুনিয়ার জীবনে মানুষ বারবার সুযোগ পেয়েছিল, সেই সুযোগ আর কখনো ফিরে আসবে না। প্রিয় দর্শক, কিয়ামতের দিনের এই আফসোস যেন আমাদের আফসোস না হয়। এখনো সময় আছে, তাই আসুন আজ থেকেই আমরা এমন জীবন গড়ার চেষ্টা করি যাতে সেদিন অনুশোচনা নয়, আল্লাহর সন্তুষ্টি আমাদের সবচেয়ে বড় অর্জন হয়।